ওয়েলকাম টু স্টাডি অ্যাব্রড 101। কখনো কি ভেবেছেন যে ঘরে বসেই এমন একটা কোর্স আপনি পাবেন যে কোর্স দ্বারা আপনি বিদেশে যাওয়ার সব কিছু ঘরে বসেই প্রিপারেশন নিতে পারবেন? এই কোর্সটা ইজ এক্স্যাক্টলি দ্যাট। আমার নাম দীপ্র প্রত্যয়। আমি ইউনিভার্সিটি অফ মিশিগানে কম্পিউটার সায়েন্স এবং ইঞ্জিনিয়ারিং বিষয়ে 2023-তে আন্ডার গ্র্যাজুয়েট অর্জন করি এবং 2024-এ ইউনিভার্সিটি অফ মিশিগানের র স্কুল অফ বিজনেসে মাস্টার্স অফ ম্যানেজমেন্ট ডিগ্রিটা সম্পন্ন করি। বিগত 5 বছর ধরে আমি হাজারো স্টুডেন্টসদেরকে বিদেশে যাওয়ার জার্নিতে সাপোর্ট করেছি থ্রু মাই ইনিশিয়েটিভ ডিপি টিউটোরিয়ালস, এবং ডিপি টিউটোরিয়ালসের এই ব্র্যান্ড নিউ কোর্সে আপনাদের স্বাগত। কোর্সটা কাদের জন্য? এইচএসসি এ লেভেল পাশ করা শিক্ষার্থীরা, আন্ডার গ্র্যাজুয়েট যারা বিদেশে পড়তে চাচ্ছে, যারা শূন্য থেকে শুরু করতে চাচ্ছে এবং সঠিক তথ্যের অভাব, যারা নিজেরাই অ্যাপ্লাই করতে চায় কোনো এজেন্সির উপর নির্ভর না করে, তাদের জন্যই আমরা স্পেসিফিক্যালি এই কোর্সটা ডিজাইন করেছি। আশা করছি এই কোর্সের লাস্টে যেতে যেতে আপনারা নিজেরাই বিদেশে যাওয়ার সব কিছু A to Z ধারণা পেয়ে যাবেন। এই পুরো কোর্সে রয়েছে 9টি মডিউল। মডিউল 1-এ আমরা ডিসকাস করব ইন্ট্রোডাকশন অ্যান্ড মাইন্ডসেট। কেন বিদেশে পড়তে যাব, বিদেশে পড়তে যাওয়ার স্টেপ বাই স্টেপ গাইড, মাইন্ডসেট এবং কমন ভুলগুলো আসলে কি কি যেগুলা মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেন্টস করে থাকে। এইসব জিনিস সম্পর্কে আপনাকে কোনো এজেন্সি কখনোই বলবে না। কোর্স থেকে আসলে আপনারা কি কি শিখবেন? মডিউল 2-তে আমরা চলে যাব কান্ট্রি স্পেসিফিক গাইডসগুলোতে। ইউএসএতে অ্যাপ্লাই করার জন্য কি কি করতে হয়, কানাডাতে অ্যাপ্লাই করার জন্য কোন কোন পোর্টালসগুলো আমরা ব্যবহার করতে পারবো, ইউকেতে পার্সোনাল স্টেটমেন্ট রাইটিং থেকে শুরু করে কন্ডিশনাল এবং আনকন্ডিশনাল অফারের একটা স্পেসিফিক ব্যাখ্যা, জার্মানিতে TU9 ভার্সেস রেগুলার অ্যাপ্লিকেশনের ডিফারেন্সগুলো কীরকম, অস্ট্রেলিয়াতে জিটি রিকোয়ারমেন্টস কী কী, এবং নেদারল্যান্ডসের পুরা স্টাডি লিঙ্ক প্রসেস সম্পর্কে আপনারা জানতে পারবেন এই স্পেসিফিক কোর্সে। মানে মোরাল অফ দ্য স্টোরি হচ্ছে, একটা কোর্স দিয়ে আপনি ডিফারেন্ট কান্ট্রিজের স্পেসিফিক গাইডলাইন্স পেয়ে যাচ্ছেন। মডিউল 3-তে আমরা চলে যাব সিলেক্টিং দ্য রাইট ইউনিভার্সিটি অ্যান্ড দ্য কোর্স, র্যাঙ্কিং ভার্সেস রিয়ালিটি, কিভাবে আসলে ইউনিভার্সিটি বাঁচবেন, পাবলিক ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটিজ, বাংলাদেশের মতন বিদেশেও কি পাবলিক ভার্সেস প্রাইভেট ইউনিভার্সিটিজের একটা ডিফারেন্স আছে নাকি দোনোটা মোটামুটি সেম। মেজর সিলেকশন, কিভাবে বুঝবেন আসলে কোন জিনিসটা পড়বেন, 2025 এবং 25 সালের পরবর্তী সালগুলোতে কোন মেজরগুলোতে আসলে জব অপরচুনিটিস আছে, এই সকল জিনিস আপনারা জানতে পারবেন এই স্পেসিফিক কোর্সে। মডিউল 4-এ আমরা চলে যাব অ্যাপ্লিকেশন প্রসেসের হ্যান্ডস অন টিউটোরিয়াল নিয়ে। কমন অ্যাপ কিভাবে ফিল আউট করতে হয়, ইউক্যাস বা ওইউএসি কিভাবে ফিল আউট করতে হয়, কিভাবে আপনি একটা স্টেটমেন্ট অফ পারপাস লিখবেন, কিভাবে একটা লেটার অফ রেকমেন্ডেশন আপনারা প্রেজেন্ট করবেন। মডিউল 5-এ আমরা কথা বলবো ডিফারেন্ট কাইন্ডস অফ টেস্টিংস নিয়ে, সেটা হোক IELTS, সেটা হোক SAT, সেটা হোক GRE, বা সেটা হোক ডিফারেন্ট কাইন্ডস অফ টেস্ট। এই ডিফারেন্ট টেস্টগুলোর মধ্যে আসলে ডিফারেন্সগুলো কি কি, কোন টেস্টটা আসলে আমাকে কখন দিতে হবে, কোন দেশের জন্য দিতে হবে, ওই পোর্শনটাতে আপনারা সবকিছু জেনে যাবেন। মডিউল 6টা হয়তো এই পুরা কোর্সের সব থেকে রিকোয়েস্টেড মডিউল, সেটা হচ্ছে স্কলারশিপ এবং ফান্ডিং স্ট্র্যাটেজিস। কোন টাইপ অফ স্কলারশিপ আমার জন্য পারফেক্ট ফিট, কোন কোন স্কলারশিপ আমাকে ফুল ফান্ডিং দিতে পারবে, কিভাবে আসলে আমরা ব্যাংক স্টেটমেন্ট এবং এফিডেভিট অফ সাপোর্ট গাইডগুলো মানুষদেরকে দেখাতে পারবো, এবং ফাইনালি কিভাবে অ্যাসিস্ট্যান্টশিপ এবং পার্ট টাইম জবস বিদেশে কাজ করে, এই সকল জিনিসের একটা রোডম্যাপ আপনারা জানবেন মডিউল 6-এ। আপনারা যদি ভেবে থাকেন যে এখনই শেষ হয়ে যাবে আমাদের কোর্সটা, দ্যাট ইজ অ্যাবসলিউটলি রং, কারণ মডিউল 7-এ আমরা ঢুকে যাবো হচ্ছে ভিসা অ্যাপ্লিকেশন প্রসেসের স্টেপ বাই স্টেপ গাইড, কিভাবে আসলে ভিসা ইন্টারভিউর জন্য প্রিপারেশন নিতে হয়, স্পেসিফিক্যালি ইউএসএ F1, কানাডার SDS এবং ইউকে স্টুডেন্ট ভিসার জন্য যা যা ডকুমেন্টস লাগে এই ভিডিওতে এবং এই স্পেসিফিক কোর্সে আপনারা পেয়ে যাচ্ছেন। নর্মালি অনেক মানুষের ভিসা রিজেকশনস হয়ে থাকে। ভিসা রিজেকশনসের প্রধান কারণ এবং সলিউশন, কিভাবে স্পন্সর লেটার প্রিপেয়ার করতে হয়, ফাইন্যান্সিয়াল প্রুফ রেডি করতে হয়, এবং হেলথ ইন্স্যুরেন্স এবং ট্রাভেল অ্যারেঞ্জমেন্টস কীরকম হলে আপনার ভিসা আপনি সাপোর্ট করতে পারবেন, এই সকল জিনিস আপনারা পেয়ে যাবেন মডিউল 7-এ। এই কোর্সটা খালি আপনাকে বিদেশে যাওয়ার প্রিপারেশন করে দিবে না, কিন্তু একবার যদি আপনার ভিসা হয়ে যায়, এর পরবর্তীতে আপনি কিভাবে আপনার প্রি ডিপার্চারগুলোকে অ্যারেঞ্জ করতে পারবেন, এই সকল জিনিস নিয়ে আমরা মডিউল 8 নিয়ে কথা বলবো, দ্যাট টক্স অ্যাবাউট প্রি ডিপার্চার অ্যান্ড সেটলিং অ্যাব্রড। প্যাকিং লিস্টে আসলে কী কী থাকা উচিত, এখনও কি আপনারা মশলাপাতিগুলো একদম ব্যাগে করে এয়ারপোর্ট দিয়ে নিয়ে যাবেন, দ্যাট ইজ আ রং কনসেপ্ট। হাউজিং এবং অ্যাকোমোডেশন কীভাবে চুজ করতে হয়, কালচার শক এবং অ্যাব্রড অ্যাডজাস্টমেন্ট নিয়ে আপনারা যদি কিছু জানতে চান, এই মডিউলটা হবে আপনাদের জন্য। এবং ফাইনালি আমরা মডিউল 9-এ কথা বলবো হচ্ছে আমাদের বোনাস রিসোর্সেস নিয়ে। এখানে থাকছে কিছু কমন মিস্টেকস যেগুলো বাংলাদেশের স্টুডেন্টসরা মেক করে, এবং কিছু এক্সক্লুসিভ এবং ফাইনাল ওয়ার্ডস ফ্রম মি, হু হ্যাজ লিভড হিয়ার, হু হ্যাজ এক্সপিরিয়েন্স দ্য এন্টায়ার স্টাডি অ্যাব্রড জার্নি, অ্যান্ড হু হ্যাজ হেল্প থাউজেন্ডস অফ পিপল in the study abroad journey.
এই কোর্সটি হয়তো বাংলাদেশ কিংবা সাউথ এশিয়ার প্রথম কমপ্লিট অনলাইন গাইড, যেটা দ্বারা আপনারা শূন্য থেকে অ্যাপ্লাই করার সব কিছু পেয়ে যাবেন। সো উইথ নো ফার্দার ডিলে, লেটস মুভ অন টু দ্য ফার্স্ট মডিউল।